আসসালামু আলাইকুম। ১লা জুন রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক রাত, তবুও আলোচনা নিয়ে হাজির হয়েছি কারণ আপনাদের সাথে ঈদের বন্ধের সময় আমরা নিয়মিতভাবেই আলোচনা করার কথা দিয়েছিলাম, কিন্তু বিশেষ প্রয়োজনে আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা মার্কেটের ঈদের পূর্বেই মার্কেট নিয়ে আমাদের যে প্রিডিকশন ছিল সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত মার্কেটকে আমরা 172 পয়েন্টের মতো মুভমেন্ট দেখলাম, যেখানে মার্কেটের কোনো কারেকশন ছিল না। এবং আজকে যেটি হয়েছে মার্কেটের টার্নওভার, সেটিও কিন্তু চমৎকার টার্নওভার হয়েছে। 912 কোটি টাকা, গত দিনের যে 778 কোটি টাকা ছিল সেখান থেকে অনেক বেশি টার্নওভার হয়েছে। তো এই জায়গাতে আজকে আমাদের আলোচনায় আপনাদেরকে বলবো যে মার্কেট যেভাবে পজিটিভ হয়েছে, 46 পয়েন্ট পর্যন্ত মার্কেটের আমরা আপট্রেন্ড দেখেছিলাম, সেই জায়গাতে মার্কেট ক্লোজ করছে 5372 পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট নিচে মার্কেট ক্লোজ হয়েছে। প্রায় 37 পয়েন্ট মতো মার্কেট পজিটিভ ছিল, বাট আপট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু খুবই কম, 179টি, এবং ডাউন ট্রেন্ড 152টি, আনচেঞ্জড অবস্থায় ছিল 55টি স্টক। এই যে মার্কেটের 36 পয়েন্ট মুভমেন্টের সাথে 179টি স্টক আপট্রেন্ড, এটার মূল কারণ সেটা হচ্ছে মার্কেট আপনারা দেখেছেন যে 19শে মে থেকে এই পর্যন্ত মার্কেট প্রাইস অ্যাকশন করে যাচ্ছে এবং এখন পর্যন্ত সকালে যে মুভমেন্টটা ছিল আজকে, সেই জায়গাতে আমরা দেখেছি যে অনেক স্টকের ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, সাথে সাথে সেখানে সেই স্টকগুলো থেকেও কিন্তু প্রফিট হয়েছে। সাধারণ বিনিয়োগকারী বা আমরা যে ধরনের বিনিয়োগকারী চিন্তা করি না কেন, সবাই কিন্তু আজকে প্রফিট নিয়েছেন এবং সেই কারণে মার্কেটের আজকে যে টার্নওভার সেটিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা ইন্ডেক্সের চার্ট নিয়ে যখন কথা বলবো এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক রয়েছে, সেই স্টকগুলো নিয়েও আমরা কথা বলবো, খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আগামী কাল থেকে আমাদের এই সমস্যা আর থাকবে না, আমরা আবার নিয়মিতভাবেই সে আগের নির্দিষ্ট টাইমে আবার আলোচনা নিয়ে আসব। তো আশা করি আপনারা সকলেই শেষ পর্যন্ত আলোচনা শুনবেন এবং বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের টপ 10-এর যে স্টকগুলো রয়েছে সেই জায়গাগুলো একটু দেখি কি অবস্থা। আমাদের সোনারগাঁও রয়েছে, আলহামদুলিল্লাহ একদম টপ 10-এ রয়েছে। দেখেন, ম্যাগনা কনডেন্স মিল্ক রয়েছে, গোল্ডেন সাউন্ড রয়েছে, ইমারাল ওয়ার্ল্ড রয়েছে, নাহি রয়েছে। কি ব্যাপার, সব দেখি যে আমাদের বিবিএস রয়েছে, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড রয়েছে। এই স্টকগুলো ছিল আমাদের নিয়মিত আলোচনার স্টক। যারা আমাদের আলোচনা শুনে থাকেন তারা অবশ্যই এটি জানেন। আর সেক্টর বাই মুভমেন্ট, সেক্টরে তো আসলে আজকে আমরা কি বলবো, যেখানে এই যে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফুড অ্যান্ড লাইট, এই সেক্টরগুলো নিয়েই বিনিয়োগকারীদের সব থেকে বেশি প্রত্যাশা। তো প্রত্যাশার বারুদ আরেকটি স্টকে রয়েছে, আরেকটি সেক্টর রয়েছে বিনিয়োগকারীদের, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। স্বাভাবিকভাবেই একটু কারেকশন জোন ছিল স্টকটির, সেক্টরটি, সেই সেক্টরের কারেকশন জোন শেষ করার পরেই আমরা কিন্তু স্টকগুলোর আবারও মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এই জায়গাতে ধৈর্য হারা হবেন না। যার কাছে যে স্টকগুলো রয়েছে অবশ্যই সেই স্টকগুলো আপনারা একটু সময় দিয়ে ধরে রাখবেন। খুব ভালো সময় আসছে মার্কেটের এবং খুব ভালো প্রফিট আপনারা পাবেন। আমরা একটু চার্টটা দেখি, চার্টের কি অবস্থা। এরপরে আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে আমরা সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে সময় দিয়ে থাকবেন। আমরা চার্টের যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, চার্টটা খুব চমৎকার এসেছে। আরএসআই খুব চমৎকার জায়গাতে রয়েছে। আগামী দিনের আমরা মার্কেটের এই জায়গাটার একটা ক্লোজ দেখতে চাই, 5399। 5399 আমরা যদি একজাক্টলি বলি 5400, যেটি গত কয়েকদিন ধরেই বক করে আসছিলাম আপনাদের কাছে যে এই জায়গাটা মার্কেটের একটা ক্লোজ দেখতে পারি আমরা 5653, এই জায়গাতে মার্কেটটাকে দেখতে পাবো। তো আশা করি আমরা সেই দ্বার প্রান্তে রয়েছে। এবং আপনাদেরকে আরেকটি কথাও বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু মার্কেটের একটা দীর্ঘ র্যালি আমি বলবো
যেখানে 172 পয়েন্ট আসলে খুব বেশি যে মার্কেটের প্রাইস অ্যাকশন হয়েছে, মার্কেটের ইন্ডেক্স ইনক্রিজ হয়েছে তা কিন্তু নয়। আমরা এর পূর্বেও আমরা মার্কেটের যেই অবস্থায় দেখছিলাম, যদি খুব নিকটতম সময়ে যদি দেখি যে মার্কেটের ক্লোজ ছিল 5325 এবং সেই জায়গাতে মার্কেটের ডাউন ছিল কিন্তু 5000, তাই না, মাত্র 4 কার্য দিবসে। তো সেই জায়গাটা আরো একটু যদি উপরে বলি, এই যে আপনি দেখেন 1 মার্চ 2026-এ মার্কেটের যেটি ক্লোজ ছিল 5461, সেই জায়গাতে মার্কেটের আপনারা দেখতেই পাচ্ছেন 5000, অর্থাৎ 461 মাত্র কয় দিবসের মধ্যে হয়ে গেল, 6 কার্য দিবসের মধ্যেই কিন্তু হয়ে গেছিল। সুতরাং এই জায়গাগুলো যে খুব বেশি মার্কেটের ইন্ডেক্স ইনক্রিজ হয়েছে তা কিন্তু নয়। তবে যেহেতু আজকে আপনারা একটা পূর্বাভাস ইতিমধ্যে দেখেছেন যে যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে সেই স্টকগুলো কিন্তু কারেকশন জোনে চলে গিয়েছে, সুতরাং আগামী সময়টাও কিন্তু কারেকশন জোনে আসার একটা পায়তারা চলছে। সুতরাং এই ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন। আমরা একটু বিবিএস ক্যাবলস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এটি আমাদের গ্রুপের নিয়মিত একটি আলোচনার স্টক ছিল। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা আপনাদের সেবা এবং সহযোগিতার জন্য একটি গ্রুপ কন্টিনিউ করেছি, যেটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা সাধারণ বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করি, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, এন্ট্রি জোন সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে থাকি। এর বাইরে আমরা নিয়মিতভাবে আপনাদের বাই সেলে সহযোগিতা করি। তো এটি মূলত করা হয় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার রয়েছেন তাদেরকে এই সুযোগটা দেয়া হয়, যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে। আপনারা যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে চান, আমাদের কমেন্ট সেকশনে, ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার দেয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেসেজ করলে আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত জানাবো। এবং এতটুকু বলতে পারি, খুব স্বল্প সময়ের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনা আমাদের সাথে থাকলে আপনারা ভালো সময় প্রফিট নিতে পারবেন। তো বিবিএস ক্যাবলস নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। আসলে বিবিএস ক্যাবলসের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আসলে বিবিএস ক্যাবলসের এখন এই মুহূর্তে প্রফিট টেকিং এর একটা পায়তারা হয়েছে এবং সেখানে আজকে সেটি সুন্দরভাবে সম্পন্ন করেছে। সাধারণ বিনিয়োগকারী যারা ছিলেন, দেখেন এই জায়গা থেকেই যে র্যালিটি শুরু হয়েছিল 19 টাকা 70 পয়সা থেকে, সেই জায়গাটাতে আজকে কিন্তু 26 টাকা 80 পয়সা হাই করেছে এবং এই যে হাই যেটি করেছে সেটা কিন্তু ইয়ারলি হাই। তো ইয়ারলি হাইয়ের পরে যেটা স্বাভাবিক একটা কারেকশন জোন থাকবে, সেই কারেকশন জোনটা কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, অর্থাৎ এই যে 26 টাকা 80 পয়সা যেটা, এই জায়গাতে আসলে ব্রেক করলে এবং এই কারেকশন জোনটা নিয়ে শেষ করার সাথে সাথে এটা কিন্তু এই যে এই জায়গাটাতে চলে আসবে, অর্থাৎ 31 টাকা এই লেভেলে চলে আসবে। তো আশা করি যে বেশি বলার প্রয়োজন নেই। তো কারেকশন জোনটা শেষে আপনারা এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে আরএসআইটাও একটা ভালো কারেকশন দিয়ে দিবে আশা করি। তারপরে আপনারা স্টকগুলো থেকে ভালো একটা প্রফিট আবারও পেয়ে যাবেন। আমরা আলোচনা খুব বেশি দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্তভাবেই শেষ করব। ওয়াইপিএল চমৎকার অবস্থানে রয়েছে, এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করছে। আমরা ওয়াইপিএল কেও দেখেছি এর পূর্বে, দেখেন ওয়াইপিএল কিভাবে 16 টাকা থেকে আজকে যে পজিশনে চলে গিয়েছে 26 টাকা 80 পয়সা। আজকে দেখেন বিবিএস ক্যাবলস যে জায়গাতে ক্লোজ করেছে, হাই করেছিল, আজকে কিন্তু ওয়াইপিএল সেম একই জায়গাতে ক্লোজ করেছে। তো এটা খুব চমৎকার ওয়াইপিএল এর জন্য। এবং নেক্সটে যদি ওয়াইপিএল নিয়ে যদি কেউ প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে ওয়াইপিএল অবশ্যই ভালো করবে। এটি যদিও জেড ক্যাটাগরির স্টক, সর্বশেষ 2023 সালে তার যে ডিভিডেন্ড সংক্রান্ত
ইস্যু ছিল সেটাই আমরা জানতে পেরেছি। তার পরবর্তীতে আমরা কিন্তু আর এটা সম্পর্কে তেমন কোনো কিছুই জানি না। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা খুব ভালোই হচ্ছে বিনিয়োগকারীদের জন্য, কারণ এখান থেকে বিনিয়োগকারীরা খুব অল্প সময়ের মধ্যে প্রফিটের একটা সুযোগ পাবে এবং আগামী দিনে ওয়াইপিএল যদি বলেন এন্ট্রি জোনটা কি এন্ট্রি নেওয়া যাবে কিনা, তাই আমি বলবো যে হ্যাঁ, আপনার ওয়াইপিএল এ এন্ট্রি নেওয়া যাবে এবং ওয়াইপিএল সময় দিলে এখান থেকে আরো ভালো করবে। আশা করি যারা ওয়াইপিএল এ আছেন তারা অবশ্যই স্টকটি নজরে রাখবেন এবং যারা নতুন করে বাই করতে চান তারাও এখান থেকে বাই করতে পারবেন। এরপরে আমরা আরো আপনাদের সাথে যে স্টকগুলো আপনাদের জিজ্ঞাসা ছিল, আমরা সেখান থেকে কিছু স্টক দেখব। আমরা একটি স্টাইল ক্রাফটটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, স্টাইল ক্রাফটটা নিয়ে আমার কাছে একটু এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম স্টাইল ক্রাফট নিয়ে, তাই না? তো আবারও বলছি, আমার কথা শুনে বাই করতে হবে সেটা বলছি না। 52 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ দিলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে পাবো। হ্যাঁ, 56-57 এই লেভেলে কিন্তু স্টাইল ক্রাফটটাকে পাবো। বাই সিগন্যাল এসেছে, নিউ এন্ট্রি নেওয়া যাবে স্টকটিতে, কোনো সমস্যা নেই। যারা স্টাইল ক্রাফট চুজ করেছেন খুব ভালো করেছেন, যদিও জেড ক্যাটাগরি স্টক, বাট আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সম্ভাবনাময় এবং স্বল্প বিরতিতেই কারেকশন জোন দিয়ে সে ভালো প্রাইস অ্যাকশন করবে। যাদের আছে থাকতে পারেন। এবং আজকের যে আলোচনা আমরা আপনাদের সাথে আমাদের চ্যানেলে রয়েছে, সেই আলোচনাগুলো আপনারা একটু নজরে রাখবেন। আশা করি যে স্টকগুলো খুব খুব দ্রুত সময়ে আপনাদেরকে প্রফিট দিবে। এটি আরো ভিপিএস টিডিএল এটি কালকে আরো ভালো করবে নিঃসন্দেহে। যদি সকালে সুযোগ থাকে তাহলে ভিএফ নেওয়া যাবে, যেটাকে আমরা ভিএফএস থ্রেড ডাইং যে নাম জেনে চিনি, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই প্রাইস অ্যাকশন করছে। আজকে যেটা করেছে সেটাও হাই করেছে। সুতরাং বাই করা যাবে, চোখ বুজে বাই করা যাবে এই থ্রেড ডাইং। যারা বাই করতে চান, ইতিমধ্যে আমরা আপনাদের সাথে এটি নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম, সেই জায়গা থেকে 1 টাকা 20 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে। আশা করি এটি নিয়ে খুব বেশি প্যারা দেওয়ার সুযোগ থাকবে না। মার্কেট পরিস্থিতি স্বাভাবিক বা একটু গতি ধরে রাখলেই এই ধরনের স্টক এখান থেকে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। একমি পেস্টিসাইড মোটামুটি পজিশন ধরে রেখেছে। এই জায়গাগুলোতে আসলে একমি পেস্টিসাইডের 25 টাকার উপরে একটা ক্লোজ তো দরকার, তাই না? তো সেই ক্লোজটা হলে খুব ভালো হয়। যে এই অবস্থানে দেখেছে বা যে অবস্থানটা তৈরি করেছে, এখান থেকে আমার কাছে খুব করে মনে হচ্ছে যে সে একটা র্যালির দিকে ছুটে চলছে। যারা আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আবারও বলছি, একমি পেস্টিসাইড র্যালির দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সেই 16 টাকা থেকে বা 15 টাকা 80 পয়সা 15 টাকা 10 পয়সার থেকে যে র্যালিটা 27-80 পর্যন্ত গিয়েছিল, সেই ধরনের একটা র্যালি কিন্তু আবারও একমি পেস্টিসাইডের মধ্যে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সে যে কোনো মুহূর্তেই র্যালি শুরু করবে, ছোট ছোট কারেকশন দিয়ে র্যালি শুরু করবে। সুতরাং এটি অবশ্যই নজরে রাখা যাবে। এরপরে আমরা একটু এসপি সিরামিকটা নিয়ে দেখতে চাই। এসপি সিরামিকের খুব ভালো অবস্থানে রয়েছে, এটিও হাইটা ব্রেক করে ফেলবে, চমৎকার অবস্থানে রয়েছে এসপি সিরামিক। খুব আরেকটু মানে 25-এর আশেপাশে একটা ক্লোজ দিয়ে দিলে এটি কিন্তু খুব ভালো হবে। আমরা যারা নিয়মিতভাবেই আপনারা যারা আমার নিয়মিতভাবে আলোচনা শুনে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এসপি সিরামিকটা নজরে রাখবেন। আর খুব বেশি স্টক নিয়ে আলোচনা করব না, আমরা একটু মীর আক্তার নিয়ে দেখব। মীর আক্তার এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। দেখেন মীর আক্তারের যে জায়গাগুলো রয়েছে,
একটা সময় ধরে কিন্তু সে প্রায় অ্যাকশনে গিয়েছে, আবারও কারেকশন করে আবারও মুভমেন্ট, আবারও কারেকশন, আবারও মুভমেন্ট। এই জায়গাগুলোতে যে এখানে খুব বেশি গ্যাপেরও সুযোগ নাই, হ্যাঁ, হাইয়ে বাই করা বা ই করা সে ধরনের কিছু নাই। কারেকশন জোনটা শেষ করে ফেলেছে, আর হয়তো ছোটখাটো একটু কারেকশন থাকতে পারে কালকে, দেন তারপরে আবার এটা মুভ করবে। তো আশা করি যে যারা মীর আখতারে আছেন, এটিও সময় আপনাদের পক্ষেই কথা বলছে, খুব দ্রুতই ইনশাল্লাহ এখান থেকে ব্যাক করবে। এত অনেক বেশি স্টকের অনুরোধ রয়েছে আমাদের গ্রুপের, অনেকের স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে, আমরা সেই দিকটাতেও চেষ্টা করছি আপনাদেরকে। আরেকটা স্টক নিয়ে কথা বলতে চাই, আর একটা দুইটা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের যে বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস সহ যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেন না বা অসুবিধা হয়, মার্কেট সম্পর্কে ভালো হয়তো খুব বেশি সময়ও দিতে পারেন না, এই ব্যাপারে আমরা আপনাদেরকে সর্বদা সহযোগিতা করছি। বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ বিভিন্নভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকটি স্টকের অ্যানালাইসিস সহ 1-to-1 আপনাদের জন্য স্টক যদি জিজ্ঞাসা থাকে সে ব্যাপারেও আপনাদের সাথে কথা বলছি, সহযোগিতা করছি। তো আপনারা যারা আমাদের এই সহযোগিতা পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। তো কিছু শর্ত সাপেক্ষে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়, তো সেই শর্তগুলো জেনে আমাদেরকে জানার জন্য আমাদেরকে মেসেজ করলে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের নাম্বারে মেসেজ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো আশা করি আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের এই ব্যাপারে সহযোগিতা করব। কেডিএস আমরা বলছিলাম যে নেক্সট আমাদের একটা বড় আইটেম, ডাব্লু প্যাটার্ন আকৃতিতে যে ধরনের মুভমেন্ট ছিল সেই জায়গাতে ভালো করেছে, গ্যাপ ফিল আপের জন্য একটা চেষ্টা করছে, হ্যাঁ, সেই জায়গাতে 47 টাকা 80 পয়সা এই লেভেলে আসবে। আমি আর খুব বেশি কথা বলছি না, আশা করি এই জায়গাটাতে আপনারা একটু দেখবেন। পিটিএলটাও একটু দেখি, পিটিএল এর আজকে দিনের শুরুতেই প্রফিটের যে এটা ছিল এখানে সে ভালো করেনি, নিঃসন্দেহে সে এই জায়গাতে ভালো করেনি। দেখতে পাচ্ছেন যে তার যে র্যালিটা ছিল সেই র্যালির হাইটা ছিল 65 টাকা 65 টাকা 10 পয়সা এবং সেখান থেকে একটা ভালো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে 56 টাকা 10 পয়সা। সেই জায়গা থেকে মোটামুটি আজকে আমরা দেখেছি 62.50 করেছে। তো 62.50 দেখেন এই জায়গাতে একটা ছিল, তো এই জায়গাতে আবার আমরা দেখেছি যে 61 মানে 61.90। তো এখন যদি আপনি পিটিএলটা নিয়ে একটু চিন্তা করেন, পিটিএলটা কিন্তু খুব বেশি দীর্ঘ র্যালি করার সুযোগ এই স্টকটির নেই এবং সে সবসময়ই আমরা দেখেছি যে দেখেন একটা ডাউন ট্রেন্ড র্যালির মধ্যে দিয়েই কিন্তু সে তার লাইফ সার্কেলটাকে কিন্তু এই জায়গাতে নিয়ে এসেছে এবং সেম একইভাবে এই জায়গাটাতে সে অবস্থান করছে। এবং আপনি যেটা বলছিলাম যে এই 65, 66, এই 67 এই জায়গাটা ক্রস করার পরে সে কিন্তু এই দিকে হাঁটবে, দেখেন এই দিকে, এবং এই দিকগুলোতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দিকে উঠেছে এবং এই দিকেই সে মুভ করবে। তো সেই জায়গাটা তৈরি করে রেখেছে ইতিমধ্যেই, এবং আমি আপনাদেরকে বারবারই এটা নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং এটা দেখেন ফ্লোর প্রাইজের পরে কিন্তু আবার যেভাবে উঠেছে সেই জায়গাটাও কিন্তু দেখেন খুব চমৎকারভাবে উঠেছে এবং এই লেভেলেও কিন্তু ছিল। সুতরাং আমরা সামনে যে সময়টা পিটিএল এর জন্য পাচ্ছি সেটা অত্যন্ত ভালো একটি সময়, যে এই সময়টা বিনিয়োগকারীদের জন্য খুব ভালো প্রফিটের সুযোগ করে দেবে। সুতরাং যারা পিটিএল এ আছেন একটু ধৈর্য নিয়ে থাকেন, ধৈর্য যে যত বেশি দিতে পারবে সে তত বেশি এই শেয়ার মার্কেট থেকে বেনিফিটেড হবেন। তো আশা করি আপনারা সেটা দেখবেন। এবং আজকে স্টকটি নতুন করে বাই সিগন্যালে উইন করেছে, খুব বেশি
দীর্ঘ আলোচনা আমরা করলাম না, এবং আপনাদের সময় যেটি ছিল, আমরা যে নির্দিষ্ট সময় আলোচনা দিই গ্রুপ চ্যানেলে আমাদের, সেটি আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা আবার সঠিক সময়ে আপনার সাথে আলোচনা শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।